হ্যালো সবাইকে। সকালে ঘুম থেকে উঠে এমন একটা সারপ্রাইজ পাবো আসলে আশা করিনি। টোকিওতে স্নো মানে হচ্ছে ঈদের দিনের মতো উৎসব, কিন্তু এখানে যেহেতু কালেভদ্রে একদিনই স্নো পড়ে, তাও কোনো কোনো বছর সেটাও ঠিকমতো পড়ে না। এই কারণে আমি আসলে খুব একটা ভরসা করি নাই ফোরকাস্ট দেখেও। আগের দিন দাওয়াত খেয়ে বাসায় আসতে আসতে রাত 2টা বেজে গিয়েছিল, তাই ছুটির দিন রবিবার আমরা সকলেই 10টায় ঘুম থেকে উঠেছি। ঘুম থেকে উঠে বাইরে তাকিয়ে দেখি এলাহি ব্যাপার স্যাপার। তখন একটু আফসোস হলো, আরও আগে ঘুম থেকে ওঠা উচিত ছিল, কারণ এই জিনিস তো কালেভদ্রে বছরে একবারই দেখা যায়। যত সকালে উঠতে পারতাম তত বেশি দেখার সুযোগ হতো। আমি মোটেও স্নোর প্রতি অবসেসড কোনো মানুষ না। আমি কখনোই স্নোতে শাড়ি পরে ছবি তোলার আকাঙ্ক্ষা পোষণ করি না, কারণ আমি বরাবরই অতিরিক্ত শীত এবং অতিরিক্ত গরম অ্যাভয়েড করি। কিন্তু আমার ছেলে তো স্নোতে খেলতে পছন্দ করে। শুধু আমার ছেলে কেন, সকল বাচ্চারাই খেলতে পছন্দ করে। আমার কাছে স্নো ডে মানে হচ্ছে বাসার ভিতর থেকে জানলা দিয়ে তাকিয়ে তাকিয়ে তুষারপাত দেখব, গরম কফির মগ নিয়ে বসে পরিবারের সাথে আড্ডা দেব। কিন্তু এরকম ভাবনা তো শুধু আমার নিজের ভাবনা দিয়ে তো আর সব কিছু হবে না। ছেলে আমার 10টায় ঘুম থেকে উঠেই তড়িঘড়ি করে ফ্রেশ হয়ে একদম শীতের যত কাপড় চোপড় আছে পরে বাইরে বের হয়ে গিয়েছে। আমি কি করে ঘরে বসে থাকি বলুন? আমাকেও তখন প্যাকেট হয়ে পিছে পিছে চলে যেতে হলো। বের হয়ে দেখি আমার কমিউনিটির সমস্ত বাচ্চা কাচ্চা তখন বাইরে, সাথে তাদের বাবা মাও। ওরা জাপানিজ, ওরা তো অনেক সকালেই নাস্তা করেছে, আমাদের তো নাস্তাও হয়নি। যাই হোক, নাস্তা করার চিন্তা আপাতত বাদ দিলাম, কারণ এই স্নোফল কতক্ষণ হবে তার কোনো নিশ্চয়তা নেই। ফোরকাস্টে দেখাচ্ছিল দুপুর 12টা পর্যন্ত হবে, তারপরই বন্ধ হয়ে যাবে। তো যাক, মন ভরে খেলুক, যেহেতু বছরে একটা দিনই পাওয়া যায় স্নোতে খেলার জন্য। আমার বাগানটা দেখতে পাচ্ছেন, পুরা তুষার আচ্ছাদিত হয়ে গেছে। এত এত ফুল গাছে চারা লাগিয়েছে সারোয়ার এখানে, আল্লাহ জানে এই চারাগুলো আর বেঁচে থাকবে কিনা। সবাই অলরেডি স্নো জমিয়ে জমিয়ে বড় বড় তুষার বল তৈরি করে ফেলেছে। দু একটা গাছে একটু গোলাপ ছিল, গোলাপগুলোও খুব সুন্দর লাগছিল তুষারে ঢাকা। আমার অবশ্য চিন্তা হচ্ছিল, আমাদের বাসার পিছনে কিছু শীতকালীন সবজি লাগানো ছিল, ব্রোকলি আর ফুলকপি। মোটামুটি আত্মবিশ্বাসে ভরপুর ছিলাম যে স্নো তো পড়বেই না, তাই সেগুলো আগে থেকে কেটে রাখার প্রয়োজন বোধ করিনি। ফুলকপিটা বেশ বড়ই হয়ে গিয়েছিল। দেখেন, গার্ডেনের চেয়ার, টুল, আঙ্গুর গাছ সব কিছু তুষারে আচ্ছাদিত। এই যে আমার ব্রোকলি পুরোপুরি তুষারে ঢাকা। ফুলকপিকে তুষার সরিয়ে উদ্ধার করে কেটে বাসায় নিয়ে যাওয়া হয়েছে, পরবর্তীতে দেখাবো। বাচ্চারা ইচ্ছা মতো স্নোকেলি করছিল। আমি একটু অভ্রকে বলছিলাম, একটা স্নোম্যান বানাই চল। কিসের কি? স্নোম্যান বানানোর আগ্রহ কারণে সবাই একজন আরেকজনের গায়ে কিভাবে স্নোর বল ছুঁড়ে কাবু করতে পারবে সেই চেষ্টায় রত। বাসার পাশে কনস্ট্রাকশনে কাজ হচ্ছে, এক্সকেভেটর থেকে শুরু করে সব কিছুই এত মায়াময় লাগছিল তুষারে, কি বলবো। অবশেষে বাচ্চা কাচ্চাদের কাছ থেকে লুকিয়ে আমি একটা স্নোম্যান নিজেই বানিয়ে লুকিয়ে রেখেছি, কারণ যেখানে যত রকম স্নো দেখা যাচ্ছে সবাই সব কিছু সংগ্রহ করে একজন আরেকজনের দিকে ছুঁড়ে মারছে। এই যে আমাদের পুরো গাড়িটাই ক্লিন করে স্নোগুলো নিয়ে নিয়ে বাচ্চাদেরকে দেওয়া হচ্ছে খেলার জন্য। এভাবেই দেখলাম সমস্ত বাবা মা তাদের গাড়িগুলো পরিষ্কার করে ফেলছে। ভেবেছিলাম সারাদিন ঘরে বসে বাহিরে তুষারাচ্ছাদিত স্নো দেখব, কিন্তু কিসের কি, এরা নিশ্চিত করেছে যাতে কোথাও কোনো স্নো অবশিষ্ট না থাকে। যেভাবে আমার গাড়ি পরিষ্কার করা হচ্ছে এখন, ঠিক সেভাবে আমার পুরা গার্ডেনের স্নো তারা সংগ্রহ করে ইচ্ছা মতো খেলেছে। আসলে এটাই তো হওয়া উচিত। বছরে একটা দিন স্নো হবে, বাচ্চারা আনন্দ নিয়ে খেলবে। বাবা মার আনন্দটা এখানেই হওয়া উচিত। অভ্রকে বলে রেখেছিলাম, তুই যত খুশি খেল তোর বন্ধুদের নিয়ে, শুধু আমার স্নোম্যানটাতে হাত দিবি না। এই স্নোম্যানটুকু আমার, এটা থাকুক। দেখছেন তো বাগানের অবস্থা,
মোটামুটি খেলা শেষ হতে হতে পুরা বাগান পরিষ্কার, কোথাও কোনো স্নো ছিল না। সবার বাসাতেই একই অবস্থা। খেলাধুলা শেষে দুপুর 12টায় ঘরে আসলাম, নাস্তা করলাম, তারপরে দুপুরের খাবারের আয়োজন। শর্টকাটে যা করা যায় সেটাই করলাম। চিংড়ি মাছের খিচুড়ি করলাম, আলু ভাজা আর সালাদ। দুপুরের খাবার খাওয়া হলো প্রায় বিকাল 4টার দিকে। ওই যে বলেছিলাম বাগান থেকে একটা ফুলকপিকে উদ্ধার করে আনা হয়েছে, সেইটাকে কেটে সেটা দিয়ে পাকোড়া ভাজলাম সন্ধেবেলা। এই তো, এভাবেই আমাদের তুষার উদযাপন শেষ হয়ে গেল।